ডিবি হেফাজত থেকে বেরিয়ে সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি বলেন, 6 দিনের ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, লড়াই চলবে। বৃহস্পতিবার 1 আগস্ট বিকেল 5:30টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান। সার্জিস বলেন, এ পথ সত্য, ন্যায়ের পথ। তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশের আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন লড়াই চলবে। দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে স্কুল কলেজের ভাইবোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেয়ে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। বলেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবারে এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। গ্রেফতার ইস্যুতে সার্জিস ফেসবুক পোস্টে লেখেন, কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ সোহেলকে মহাখালী সেতু ভবনের হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার। মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী বাসা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলে বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমাদের বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ডিবি হেফাজতের বিষয় বলেন, 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন? পুলিশের উদ্দেশ্যে এই সমন্বয়ক লেখেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি, এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপরে নয়, পুলিশের উপরে নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন, নিপীড়ন করা হয়েছে, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নেব। ধন্যবাদ। এবং এই সাধারণ মানুষেরও একই কথা। আর রক্তক্ষয়ী যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। আর নিজের দেশের লোক যদি নিজেরাই এরকমের একটি গণহত্যার শিকার হয়, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।